কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে, আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। আমাদের বাড়িতে তো প্রত্যেক দিনই চা হয়, আর চা করার পর এই যে চা পাতাগুলো আমরা বেকার ভেবে ডাস্টবিনে ফেলে দিই, কিন্তু মাঝে মাঝে এটা দিয়েও আমরা অনেক কাজ বা সংসারের অনেক কাজই করে ফেলতে পারি। যেমন এই যে গ্যাস ওভেন তো আমাদের প্রত্যেক দিনই নোংরা হয়, রান্না করার পর এরকমই হয় গ্যাস ওভেনের অবস্থা, আর এটা পরিষ্কার করতে আমাদের এই গরমে দম বেরিয়ে যায়। আর এই গ্যাস ওভেন পরিষ্কার করতে যদি চা পাতা ইউজ করো তাহলে এটা পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না, খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমার গ্যাস ওভেন বা গ্যাসের টেবিলটা কতটা নোংরা হয়েছে, পুরো চারিদিকে তেল চিটে ভর্তি। তো এটা পরিষ্কার করার জন্য আমি এখানে চা পাতারই ইউজ করব। তো এখানে আমি কিছুটা পরিমাণ চা পাতা নিয়ে নিচ্ছি, আর এইভাবে গ্যাসের উপরে চা পাতাটাকে দিয়ে হাত দিয়েই আমি এইভাবে ঘষে দিচ্ছি। তোমরা চাইলে একটা স্কচ ব্রাইটেরও ইউজ করতে পারো। এইভাবে যদি গ্যাসের ওপরে চা পাতাটাকে ঘষে দাও তাহলে যত তেল আছে এই চা পাতার মধ্যে চলে আসবে, মানে রান্না করার পর যে তেল চিটে ভাবটা থাকে সেটা সবটাই কিন্তু এই চা পাতার ওপরেই চলে আসবে। আর এই গ্যাস ওভেনটা পরিষ্কার করতে তখন আমাদের আর খুব বেশি সময় লাগবে না, আর এতে আমাদের কিন্তু খরচাও বাঁচবে। কেননা যে সাবান বা সার্ফ বা লিকুইড দিয়ে আমরা পরিষ্কার করব সেটা খুব কমই লাগবে। তো এভাবে ঘষে নেওয়ার পরে সামান্য আমি এখানে ভিম বার লিকুইড দিয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি এরকম একটা স্পঞ্জ। তো এরকম স্পঞ্জ দিয়ে যদি পরিষ্কার করো তাহলে খুব সহজে পরিষ্কারও হয় আর খুব ভালো পরিষ্কার হয়। তো এইভাবে এবার গ্যাস ওভেনটা আমি সামান্য ঘষে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছ খুব বেশি জোর দিয়ে কিন্তু আমি ঘষিনি, তার সঙ্গে সঙ্গে টেবিলটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো আমি একবারই কিন্তু ভিম বার লিকুইড দিয়েছি গ্যাস ওভেনের ওপরে, কিন্তু এই টেবিলের মধ্যে কোনো আমি লিকুইড দিইনি। তো ওই লিকুইডটা দিয়েই আমি কিন্তু চারিদিকে ঘষে যাচ্ছি। তো এইভাবে ঘষা হয়ে গেলে এবার একটা ভেজা যে কোনো কাপড় বা কিচেন টাওয়াল নিয়ে নাও, তারপরে এভাবে একটু মুছে দাও। দেখবে একদম নতুনের মতন, বা প্রত্যেক দিন যেমন গ্যাস ওভেন পরিষ্কার করো সেরকমই কিন্তু জায়গাগুলো ঝকঝক করবে, আর এটা পরিষ্কার করতে আমাদের সময় একদমই কম লাগবে। তো আশা করি টিপসটা কাজে আসবে। এই রান্নাঘরের বেসিনটা তো প্রত্যেক দিনই আমরা ইউজ করি আর প্রত্যেক দিন পরিষ্কারও করি, কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করার পরও দেখবে এই সিঙ্কের ওপরে একটা আস্তরণ পড়ে যায় ময়লার, যেটা একদম দেখতে ভালো লাগে না। দেখো আমার সিঙ্কটা তো আমি প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু দেখো ওপরে একটা আস্তরণ পড়ে গেছে, আর এটা আমরা ভাবি হয়তো উঠবে না, কিন্তু এটা যদি একটু এরকম সামান্য টুথপেস্ট দিয়ে ঘষে দাও খুব সহজেই উঠে যাবে। তো সামান্য টুথপেস্ট দিয়ে এইভাবে কিছুক্ষণ ঘষে দাও, তারপরে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন ছেড়ে দাও। আধ ঘন্টা পর এবার এটাকে আবার ওই স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে দাও। দেখবে যত নোংরার আস্তরণ বা একটা ওপরে যে পলক পড়ে জলের সেটা একদমই কিন্তু উঠে যাবে, আর দেখতে একদম বেসিনটা নতুনের মতনই ঝকঝক করবে। তো আমি দেখো এটাকে ঘষে এবার এই যে কলটা আছে সেটাকেও কিন্তু ওই টুথপেস্ট দিয়ে ঘষে দিলাম। দেখো কলটা একদম কিন্তু চকচক করতে লাগলো। তো এইভাবে সামান্য টুথপেস্ট দিয়ে তোমরা যে কোনো জিনিস পরিষ্কার করতে পারো, মানে সার্ফ সাবান থেকে কিন্তু টুথপেস্ট দিয়ে পরিষ্কার করলে খুব ভালো পরিষ্কার হয়, খুব তাড়াতাড়িও পরিষ্কার হয়। বেসিনটা তোমরা দেখো, দেখতেই পাচ্ছ আমি ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখো ওপরে যে একটা নোংরা প্রলেপ পড়েছিল বা জলের মানে ময়লা পড়েছিল সেটা কিন্তু একদমই উঠে গেছে, দেখতে পাচ্ছ একদম নতুনের মতনই কিন্তু ঝকঝক করছে। তো আশা করি টিপসটা কাজে আসবে। ঘর লক করার জন্য এই ধরনের তালা তো আমরা ব্যবহার করি, কিন্তু দেখবে এই তালার মধ্যে অনেক সময় জং পড়ে যায়, হয়তো তালাটা অনেক সময় ভিজে যায় বৃষ্টির জলে, বা যে কোনো বৃষ্টির জলে হয়তো বেশি ভিজে যায়। বাইরে যখন গেটে আমরা তালা মারি তখন হয়তো তালাটা অনেক সময় ভিজে যায়, তখন এই যে তালাটা লক হয়ে গেলে আর কিন্তু সেটা খুলতে চায় না, সেটা খুলতে গিয়ে আমাদের তালাটা ভেঙে ফেলতে হয়।
তো যদি তোমাদেরও সাথে এরকম কখনো হয়েছে তাহলে কিছুই করতে হবে না, নিয়ে নাও সামান্য একটু সর্ষের তেল। আর সর্ষের তেল এই যে তালার মধ্যে এইভাবে কিন্তু দিয়ে দিতে হবে। যে জায়গার মধ্যে তালাটা মানে তালার ডান্ডিটা ঢুকছে সেই জায়গাগুলোর মধ্যে এইভাবে একটু করে সর্ষের তেল দিয়ে দিয়ে এই তালাটাকে মোটামুটি আধ ঘন্টা মতন ছেড়ে দাও। আধ ঘন্টা মতন ছেড়ে দিলে ভেতরের যে জংগুলো আছে সেগুলো ফুলে উঠবে আর তালাটা কিন্তু খুব সহজেই খুলে যাবে। তো এইভাবে সর্ষের তেল দেওয়ার পরে আমি আধ ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম। এবার আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দেখো কত সহজে এটা খুলে যাবে। দেখো এইভাবে একটু ঘোরাতে হবে, এটা যেহেতু জং ধরা ছিল সেই জন্য একটু তো তোমাদেরকে পরিশ্রম করতে হবে। দেখো কত সহজে দেখো তালাটা খুলে গেল, মানে তালাটা ফ্রি হয়ে গেল তেল দেওয়ার কারণে। তো এইভাবে তোমাদের সময় ও খরচ কিন্তু তোমরা বাঁচিয়ে ফেলতে পারো। তালাতে যদি মাঝে মাঝে এরকম তেল দাও তাহলে তালা জংও ধরবে না আর জামও হবে না। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। ঘরে যখন একসাথে অনেক তালা থাকে তখন তার সাথে চাবিও অনেক থাকে, আর আমরা একটা রিংয়ের মধ্যে এইভাবে চাবিগুলো রেখে দিই, কিন্তু অনেক সময় হয় বুঝতেই পারা যায় না যে কোন তালার সাথে কোন চাবিটা। তো তখন আমাদের বিরক্তও লাগে খুঁজতে গিয়ে আর সময়ও নষ্ট হয়। তো তোমরা কি করবে, যে তালা মধ্যে যে চাবিটা তার মধ্যে এইভাবে একটু নখ পালিশ লাগিয়ে নাও, মানে এক একটা তালাতে এক একটা কালারে নখ পালিশ যদি লাগিয়ে নাও আর এক একটা চাবিতে ওই কালারেরই নখ পালিশ লাগিয়ে নিতে হবে। দেখো এই তালার সাথে এই চাবি, এটা কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছে। তো এইভাবে তোমরা তোমাদের কনফিউজ দূর করতে পারো বা কাজটাকে সোজা করতে পারো। তো আশা করি টিপসটা কাজে আসবে। এই গরমের মধ্যে যখন আমাদের সবজি আমরা বাজার থেকে কিনে আনি, দেখবে 2 দিন 3 দিন রেখে দেওয়ার পরে সবজিগুলো শুকিয়ে যায় বা এরকম পেকে যায়। তো এই গরমে এই চরম দামে যদি সবজি কিনে আনার মধ্যে সবজি পেকে যায় বা শুকিয়ে যায় তখন আমাদের কিন্তু খুবই খারাপ লাগে, আর সবজিটা শুকিয়ে গেলে কাটতেও খুবই কষ্ট হয়। তো আজকে এই পদ্ধতিতে যদি তুমি সবজিটা ইউজ করো তাহলে খুব সহজে তোমরা সবজি কেটে নিতে পারবে। সবজি যতই শুকাক এই পদ্ধতি ইউজ করলে সবজি একদম তাজা হয়ে উঠবে। তো একটা গামলার মধ্যে সবজিগুলো নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর সবজিগুলো ওই জলের মধ্যে ভালো করে এভাবে ভিজিয়ে নিতে হবে। তারপরে নিয়ে নেব কিছুটা পরিমাণ বরফের টুকরো। তো দেখো এখানে এক ট্রে আমি বরফ নিয়েছি, আর এই বরফগুলোকে সবজির মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। একদম শুকনো সবজি যদি হয় এইভাবে বরফ দিয়ে দেখো সবজিটা একদম তরতাজা হয়ে উঠবে। তো এইভাবে বরফ দেওয়ার পরে এটাকে মোটামুটি রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট বা যতক্ষণ না বরফটা গলছে। তো দেখো আমি চারিদিকে বরফ দিয়ে দিয়েছি। এবার কিন্তু জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তার সাথে সাথে সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে, আর সেই কারণে সবজিগুলো শক্ত হয়ে যায়, আর যার জন্য আমাদের সবজি কাটতে কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি তোমাদের সবজি কখনো শুকিয়ে থাকে অবশ্যই একবার আমার এই টিপসটা ফলো করে দেখো। টিপসটা কিন্তু খুবই কাজের। দেখো সবজিগুলো দেখতেই পাচ্ছ একদম বরফটা গলে গেছে, এখন সবজিগুলো দেখো আগের থেকে কিন্তু আরও বেশি ফ্রেশ লাগছে আর তাজাও লাগছে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।